আইইউপিএসসি অর্গানিক কেমিস্ট্রির নোমেনক্লেচার করবার সময় প্রেফিক্স এবং সাফিক্স কোনটা এটা জানাটা খুব দরকার। মনে করো আমি একখানা স্ট্রাকচার নিচ্ছি, CH3 C ডবল বন্ড CH2 C ডবল বন্ড H, এরকম একটি স্ট্রাকচার নিলাম। প্রেফিক্স এবং সাফিক্স জানাটা এই কারণে দরকার যে যেটা সাফিক্স হবে নাম্বারিংটা আইইউপিএসসির ক্ষেত্রে সেখান থেকে স্টার্ট করতে হয়, আমরা জানি। তো এইখানে এই গ্রুপটা হলো অ্যালডিহাইড গ্রুপ এবং এই গ্রুপটা হলো কিটোন গ্রুপ। অ্যালডিহাইড এবং কিটোনের মধ্যে যদি দুটো গ্রুপই থাকে, অ্যালডিহাইডটাকে তখন সাফিক্স বলে থাকে এবং কিটোন গ্রুপটা তখন হয় আমার কাছে প্রেফিক্স হয়ে থাকে এবং সাফিক্সটাকে নাম্বারিংটা করতে হয়, এটা আমরা জানি। কিন্তু দেখো অর্গানিক কেমিস্ট্রিতে অনেক ফাংশনাল গ্রুপ আছে, তাদের নাম্বারিং মানে কোনটা সাফিক্স হবে সেটা জানবার একটি সিকোয়েন্স তোমাকে মনে রাখতে হবে। সব থেকে বেশি সাফিক্স হওয়ার চান্স হলো SO3H গ্রুপ, তারপর COOH গ্রুপ, এটাকে অ্যানহাইড্রাইড বলে, এটাকে এস্টার, এটা হলো অ্যাসিড ক্লোরাইড অ্যামাইড, তারপরটা হলো সায়ানো NC মানে আইসোসায়ানো, তারপর হলো অ্যালডিহাইড, তারপর হলো কিটোন। দেখো আমি যে এক্সাম্পলটা নিয়েছি এটা ছিল অ্যালডিহাইড গ্রুপ এবং এটা ছিল কিটোন গ্রুপ, এবং দেখো অ্যালডিহাইডের প্রেফারেন্স আগে, তাই অ্যালডিহাইড থেকে আমি নাম্বারিংটা স্টার্ট করেছি। তারপর OH গ্রুপ মানে অ্যালকোহল, তারপর SH, তারপর ইথার, তারপর অ্যালকিন মানে ডবল বন্ড, তারপর হলো অ্যালকাইন। তো এই সিকোয়েন্সটাকে আমাদের মনে রাখতে হবে। তো এই সিকোয়েন্সটা মানে এই ফাংশনাল গ্রুপগুলোই দিয়ে তো আমাকে আইইউপিএসসি নোমেনক্লেচার করতে বলবে, তাই আমাদের এই সিকোয়েন্সটা মেমোরির মধ্যে রেখে দিতে হবে। এখন প্রশ্ন হলো এই সিকোয়েন্সটাকে আমি কি করে সহজে মনে রাখবো। এই লাইনটা মনে রাখার একটু চেষ্টা করো। সফট কোল্ড ড্রিঙ্কস হাইড্রেশনে, সফট কোল্ড ড্রিঙ্কসের হাইড্রেশনে এস্টার কোকেল ও অ্যামাইডের বন্ধু সায়ানো কোকো, তাহলে কার বন্ধু? এস্টার কোকেল এবং অ্যামাইডের বন্ধু সায়ানো কোকো অ্যালকোহল শুয়ে শুয়ে খেয়ে অ্যামিনকে ইথার বলে ডেকেছিল, এটা ইথার বলে ডেকেছিল, তাই তাদের বন্ড বেড়ে গেছিল। তাহলে সফট মানে SO3H, কোল্ড ড্রিঙ্কস মানে COOH, হাইড্রেশনে মানে এটা অ্যানহাইড্রাইড গ্রুপ, তাই হাইড্রেশনে বলছি মানে অ্যানহাইড্রাইড সিকোয়েন্স অনুসারে। এস্টার এটা হলো এস্টার গ্রুপ C ডবল বন্ড টু O, কোকেল মানে COCl কোকেল, তাই জন্য এটাকে COClটাকে কোকেল বলছি। অ্যামাইড CONH2 মানে অ্যামাইড। সায়ানো মানে CN তারপরে NC মনে রাখবে, প্রথম CN তারপরে NC। কোকো দেখো CHO মানে অ্যালডিহাইড, তারপর CO মানে C ডবল বন্ড মানে কিটো গ্রুপ, কোকো। অ্যালকোহল, অ্যালকোহল মানে জানি OH গ্রুপ থাকলে অ্যালকোহল, শুয়ে শুয়ে খেয়ে, যে শুয়ে মানে SH মনে রাখবে। অ্যামিনকে মানে NH2কে ইথার বলে ডেকেছিল, ইথার মানে কি? অক্সিজেন, দুদিকে দুটো বন্ড থাকে, তাই তাদের বন্ড বা নিজেদের মধ্যে বন্ডিং বেড়ে গেছিল। দেখো বন্ডিং মানে প্রথমে ডবল বন্ড, তারপর হলো ট্রিপল বন্ড। তো দেখো যদি এই লাইনটাকে একটু মনে রাখতে পারি তাহলে সিকোয়েন্সটা মনে থাকবে, আর সিকোয়েন্সটা না জানলে তুমি নাম্বারিং কোনখান থেকে স্টার্ট করবে বলো? সিকোয়েন্স অনুসারে যে এগিয়ে রয়েছে নাম্বারিং সেখান থেকে স্টার্ট হবে। ওকে, তাহলে কি দাঁড়ালো বলি আরেকবার। সফট কোল্ড ড্রিঙ্কসের হাইড্রেশনে এস্টার কোকেল ও অ্যামাইডের বন্ধু সায়ানো কোকো, এস্টার কোকেল এবং অ্যামাইডের বন্ধুর নাম কি? সায়ানো কোকো অ্যালকোহল শুয়ে শুয়ে খেয়ে অ্যামিনকে ইথার বলে ডেকেছিল, তাই তাদের মধ্যে বন্ড বেড়ে গেছিল, তাই প্রথমে ডবল বন্ড তারপরে হচ্ছে ট্রিপল বন্ড। তো এই সিকোয়েন্স অনুসারে যে আগে আছে তাকে 1 নম্বর দিয়ে মানে তাকে সাফিক্স ধরে নাম্বারিং করলেই
আইইউপিএসি নেমটা সহজে করে ফেলতে পারবো। তাই এই সিকোয়েন্স জানাটা খুব প্রয়োজন আইইউপিএসি নোমেনক্লেচারের ক্ষেত্রে। মনে থাকবে তো? আর একবার বলে নাও আমার সঙ্গে। সফট কোল্ড ড্রিঙ্কসের হাইড্রেশনে এস্টার, কোকেল এবং অ্যামাইডের বন্ধু সায়ানোকোকো অ্যালকোহল শুয়ে শুয়ে খেয়ে অ্যামিনকে ইথার বলে ডেকেছিল, তাই তাদের বন্ড বেড়ে গেছিল। এই সিকোয়েন্সটা আমরা মনে রাখবো।